শুটকি ভর্তা সবাই কম বেশি পছন্দ করেন বা কম বেশি খেয়েছেন, কিন্তু এভাবে খেয়েছেন কখনো? একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার। মুখে যদি রুচিও না থাকে তারপরে কিন্তু আপনি অল্প করে হলেও কিছু ভাত খেতে পারবেন। আসলে বর্তমানে এমন একটা ওয়েদার, সবারই হচ্ছে ঠান্ডা জল লেগেই আছে, তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখটা একেবারেই তিতা হয়ে আছে। তো এরকমের একটা ভর্তা হলে কিন্তু আসলে কিছু ভাত খাওয়া যায়, যাতে করে নিজেকে একটু সুস্থ রাখা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে লইট্টে শুটকি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ, আর হচ্ছে গোটা রসুন দিয়ে দিয়েছি, হাফ ইঞ্চির মতো আদা সেটা কুচি করে দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, মানে আধা পাকা যেটা সেই কাঁচামরিচ, আর একটা টমেটো পিস পিস করে দিয়েছি। অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর সরিষার তেল। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একবারেই টেনে গিয়েছে, আর নিচে কিন্তু লেগে লেগে গেছে। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি বেশ কিছুটা সময়। ঢেকে রেখে এই যে ঢাকনা তুলে আবার দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তো তেলটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এভাবে ভর্তাটা তৈরি করবেন। লইট্টে শুটকি ভর্তা কিন্তু অনেকভাবেই খাওয়া হয়, অনেকে অনেক রকমের খায়। আর আমার এই চ্যানেলে লইট্টে শুটকি ভর্তার কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এভাবেও তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। খুব চটজলদি করে আপনারা এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আর যাদের মুখে রুচি নেই তাদের তো কথাই নেই, এভাবে ভর্তা বানিয়ে কিন্তু আসলে আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে হচ্ছে রেখে দিতে হবে। তো নেড়েচেড়ে যখন দেখতে হবে মাছটা একবারে সুন্দর ঝরঝরে হয়ে গেছে, পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে গেছে, তারপরে আপনারা ঠান্ডা করে এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবেন। আপনারা যদি ব্লেন্ডার না করতে চান শিলপাটায় বেটে নিলে কিন্তু আরও ভালো লাগে, বাট আমার কাছে শিলপাটায় এখন বাটার মতো সময় নেই, যার কারণে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লেবুর রস, আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিয়ে এখন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর যদি তার থেকেও ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারবেন, যখন তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। তো এখন দিয়ে দিয়েছি আবার 1 চামচের মতো সরিষার তেল, আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো লইট্টে শুটকি ভর্তা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। এই ভর্তাটা আমার হাতে যে যে খেয়েছে সবাই কিন্তু বেশ প্রশংসা করেছে। বরঞ্চ আমার বাসায় যদি কেউ বেড়াতে আসে তারা যদি একবার হলেও খেয়ে থাকেন, তারা কিন্তু পরবর্তীতে রিকোয়েস্ট করে এই ভর্তাটা করার জন্য। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে।